লেবাননের পর এবার ফিলিস্তিনের গাজায় মসজিদে বিমান হামলা চালালো ইসরায়েল। এই হামলায় অন্তত 18 জন নিহত হয়েছেন। আল জাজিরা আরাবিক জানিয়েছে, গাজার দেইর এল বালাহ এলাকায় আল আকসা মার্টিয়ার্স হাসপাতালের পাশে শাহাদা আল আকসা মসজিদে বিমান হামলার ঘটনা ঘটেছে। বছরখানেক ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধে বাস্তুচ্যুত হওয়া বহু ফিলিস্তিনি এই মসজিদে আশ্রয় নিয়েছিলেন। এই হামলায় সেই স্থানে প্রায় 18 জন নিহত হয়েছে বলে জানিয়েছেন আল জাজিরা। এক এক্স বার্তায় ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, দেইর এল বালাহ এলাকায় শাহাদা আল আকসা মসজিদটি নিজেদের কাজের কেন্দ্র হিসেবে ব্যবহার করছিল হামাস। এই কেন্দ্রকে হামাস কমান্ডো ও কন্ট্রোল কমপ্লেক্স হিসেবে ব্যবহার করছিল বলে ওই এক্স বার্তায় জানানো হয়। তাই সেখানে বোমা হামলা চালানো হয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে কোনো তথ্য প্রমাণ দেওয়া হয়নি। গত মঙ্গলবার ইরান ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে হামলা চালায়। সেখানে প্রায় 180টির মতো রকেট হামলা চালানো হয়েছে বলে জানানো হয়। এই হামলার পরেই ইসরায়েল লেবানন ও ফিলিস্তিনের বিভিন্ন স্থানে তাদের হামলার জোরদার করে। গতকাল লেবাননে ইসরায়েলের হামলায় পরিবারের 3 সদস্য সহ হামাসের আরেক নেতা নিহত হয়। লেবাননে একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখার নেতা সাইদ আতাল্লাহ নিহত হয়েছেন। লেবাননের উত্তরাঞ্চলীয় নগর ত্রিপোলিতে এই শরণার্থী শিবিরে সপরিবারে বসবাস করছেন সাইদ আতাল্লাহ। হামলায় তার পরিবারের আরও 3 জন সদস্য নিহত হয়েছেন। লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে সম্প্রতি আকাশ ও স্থলপথে তীব্র হামলা শুরু করেছে ইসরায়েল। এর আগে শুক্রবার লেবানন ও সিরিয়ার মধ্যে একটি সীমান্ত ক্রসিংয়ে ব্যাপক হামলা হয়েছে। ইসরায়েলের হামলা থেকে প্রাণ বাঁচাতে এ পথে সিরিয়া পাড়ি দিচ্ছে লেবাননের হাজারো নাগরিক। আল জাজিরার খবরে বলা হয়, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত দেশটিতে 2000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। প্রাণ বাঁচাতে বাড়িঘর ছেড়ে পালিয়েছে প্রায় 2 লাখেরও বেশি মানুষ। ইসরায়েলে ইরানের হামলার পর থেকেই লেবানন ও ফিলিস্তিনে হামলা জোরদার করেছে ইসরায়েল। এতে দিশেহারা হয়ে পড়েছে লেবানন ও ফিলিস্তিনের সাধারণ মানুষ। স্থল ও আকাশপথে হামলা চালাচ্ছে ইসরায়েল সশস্ত্র গোষ্ঠী।